উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুত্তাকি যারা, তাকওয়া যারা অবলম্বন করে তারাই হলো মুত্তাকি। তাকওয়া অবলম্বন যারা করে তারা মুত্তাকি। আল্লাহ তাআলা বলেন গোলাম মুত্তাকি যারা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে রেডি করে রেখে দিয়েছি, জান্নাতকে তৈরি করে রেখে দিয়েছি। আগের থেকে জান্নাত তৈরি মুত্তাকিদের জন্য। এই মুত্তাকি যারা হবে তাদের 18টা পুরস্কার কুরআন থেকে। কটা পুরস্কার? 18টা পুরস্কার। এখান থেকে যতটা পারি আলোচনা করব। 1 নম্বর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, যদি তোমরা মুত্তাকি হও, অর্থাৎ আল্লাহ তাআলাকে যদি ভয় করো, যদি মুত্তাকি যদি তোমরা হতে পারো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে একটা ফুরকান দান করবে। আল্লাহু আকবার। মুত্তাকিদেরকে আল্লাহ কি দান করবেন? ফুরকান। বলেন কি দান করবেন? আর ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপ রাশিকে মোচন করে দিবেন। ওয়ায়াগফির লাকুম, এবং তোমাদেরকে মাফ করে দিবেন। এই আয়াতের মধ্যে 3টা, এখানে শুধু একটাই বলবো। তাহলে মুত্তাকিদেরকে আল্লাহ একটা ফুরকান দান করবেন। মা মা'নাল ফুরকান? ফুরকানের অর্থ কি? ফুরকান অর্থ আল্লাহ রাসূল বলেন মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান এমন একটা হাতিয়ার যেটা হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবে, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারবে, জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্য করতে পারবে, কোনটা বেদাত কোনটা শিরিক এবং কোনটা হক এগুলির মধ্যে পার্থক্য করতে পারবে। এমন একটা অস্ত্র, একটা হাতিয়ার আল্লাহ তাআলা মুত্তাকি যারা তাদেরকে দান করবে। তাকওয়া যারা বল, তাকওয়া মানে ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বিরত থাকা, গুনাহ ছেড়ে দেওয়া। নির্জনে আল্লাহকে ভয় করা অর্থ হইল গুনাহ ছেড়ে দেওয়া। যতই তুমি গুপ্ত করে করছো জহর পার, যতই তুমি গুপ্ত করে করছো জহর পার, আকাশ থেকে দেখছে তোমায় সর্বশক্তিমান। তুমি গোপন করে যাই করো, আকাশ থেকে কিন্তু তোমারে দেখতেছে একজন। এই বিষয়টা সবসময় অন্তরের মধ্যে জাগ্রত রাখা কাজ করা, এটাই তাকওয়া। তাকওয়া হলো গুনাহ থেকে বিরত থাকা। শুধু নেক বেশি বেশি করা এটা তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকেই তাকওয়া। নেক আমল করা বা না করা নই তো সফলতা, নেক আমল করা বা না করা নই তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। গুনাহ থেকে বেঁচে থাকলে এরই তাকওয়ার পূর্ণতা। তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহ বলেন, কথা বুঝছেন কিন্তু, এটা হাতিয়ার
মা ফারফুরিকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে এমন একটা হাতিয়ার দিব। যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ এই হাতিয়ার দিব, এই হাতিয়ার দেখে 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 তারা চলতে পারবে। এক বেচারা ইন্ডিয়া রহিমাবাদ মাদ্রাসায় পড়াশোনা করে, তার সুঠাম দেহের অধিকারী, তার নাম হলো ইউসুফ। যেহেতু সুন্দর বেশি এজন্য ইউসুফ নবী তো সুন্দর ছিল, ইউসুফ তার নাম রেখে দিছে। জমিদারের বাড়ির পাশ দিয়া যাতায়াত করা লাগে, মাদ্রাসায় যায়। আগেরকার তো তেমন এমন আমাদের মতো বাহন ছিল না যাওয়ার। একদিন জমিদারের মেয়ে এই বেচারাকে দেখে আর লোভ লাগছে, আর জুলাইখার মতো তার চরিত্র হননের জন্য তারে গড়ে ডাকছে, বান্দেরে দিয়া যে তারা এই মোল্লারে ডাক দৌ, বলো আমি একটা মাসলা জিজ্ঞাসা করাম। আসলে কি মাসলা জিজ্ঞাইব? কথা কন, মাসলা জিজ্ঞাইব। ভিতরে নিচ্ছে যে কি মাসলা জিজ্ঞাইবেন কন। সে অন্ধকার ঘরে বলতেছে, আমি যা চাই আমার মনের বাসনা তুমি পূরণ করবা, না করলে আমি চিৎকার করে বলবো তুমি আমার চরিত্র হনন করতে আসো। নাউজুবিল্লাহ কর, পড়ছে নিবে বিপদ। আর আল্লাহ বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার কাছেও যেও না, এটা খুব গর্হিত একটা কাজ। গুনার কাছেও তোমরা যেও না, গুনাহ একটা গর্হিত কাজ। এই যুবক যখন তাকে খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করছে ওই মহিলা, এখন কি করবে? আল্লাহ তাআলার কাছে বলেন মালিক, ও মালিক তুমি আমাকে বাঁচানেওয়ালা, তুমি যদি আমাকে তার হাত থেকে না বাঁচাও, আয় আল্লাহ আমি পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাব। আয় আল্লাহ তাআলা তুমি তো বলেছো যারা মুত্তাকি, আয় আল্লাহ তাদেরকে একটা ফুরকান তুমি দান করিবা। আয় আল্লাহ আমার ফুরকান কোথায়? আয় আল্লাহ হক বাতিলের মধ্যে, হারাম হালালের মধ্যে পার্থক্যকারী যন্ত্র, আয় আল্লাহ আমার হারাম কাজ যদি আমার ফুরকান আমাকে দিয়ে থাকো, আয় আল্লাহ তাহলে আমি হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারবো না। আর এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে বিপদের মধ্যে পড়ে মাআযাল্লাহ ও মালিক তোমার পানা চেয়েছিল, আয় আল্লাহ আজকে আমি একমাত্র তোমার পানা ছাড়া বাঁচার কোনো গতি নাই। আল্লাহর কাছে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছে, মনে মনে বলতেও তো পারে না কি করব। বাঁচার জন্য একটা ফন্দি করতেছে, কি করা যায়। এখন দেখা যায় মহিলার হাত থেকে বাঁচার কোনো রাস্তাই নেই। শেষ পর্যন্ত বলছে একটা কাজ করি, আমার বাথরুমের ব্যাগ হয়েছে, আমি একটা বাথরুম করে আসি। জমিদারের বাড়ি তো ভিতরেই বাথরুমের ব্যবস্থা। মহিলা মনে মনে বলে, ও যুবক তুমি মনে করেছিলে বাহিরে যাইতে পারবা না, বাহিরে যাওয়ার কোনো রাস্তা নাই, ভিতরেই তুমি বাথরুম করতে হবে। এই অবস্থা যখন তাকে বাথরুমের সুযোগ দিয়েছে, সে বাথরুমে ঢুকেছে। বাথরুমে ঢুকিয়া বাথরুমের যদি বেকার হাজত না থাকে, বাথরুম কিন্তু করা যায় না, হাজত ছাড়াই করা যায়। কথা বুঝেননি, করা যায়। খুব কষ্ট করে বাথরুম করেছে, বাথরুম করে বাথরুম গুলিকে হাতের মধ্যে নিয়ে সারাটা বডির মধ্যে মেখে ফেলেছে। চোখে মুখে মেখেছে, সারা বডির মধ্যে বাথরুম মেখেছে। বাথরুম মাখিয়া যখন বাথরুম থেকে বাইরে হইল, জমিদারের মেয়ের সামনে গেছে। জমিদারের মেয়ে অবস্থা দেখে জমিদারের মেয়ে ঘৃণা পড়ে এই মৌলানাকে ঘর থেকে দীক্ষান দিয়া তারা দিলেন।
ঘর থেকে ধাক্কা দিয়ে বাইর করে দিলেন। আর ঘৃণা বলে যেমন নষ্ট মৌলানা মৌলবী আমি আর জিন্দেগিতে দেখি না, এমন ভাবে ঘৃণা বলে তাকে প্রত্যাখ্যান করছে। সে এই বাথরুমের উসিলা কিন্তু হারাম কাজ থেকে বেঁচে গেছে, যেরকম ঠিক কিনা? বাথরুমের উসিলা বাচ্চা গেছে, বাইরে গেছে, গোসল করছে, গোসল কইরা রুমাল দেখ কিতাব ধরছে, নিয়ে এক জায়গার মধ্যে রাইকা গোসল করছে, গোসল কইরা আবার কিতাবগুলি কান্দে বালাইয়া মাদ্রাসাত গেছে। ছাত্র ভালো ছাত্র ছিল, কিন্তু না, আজকে সবার পিছনে তার নাম ইউসুফ, আজকে সকলের পিছনে ইউসুফ যে মাত্র মাদ্রাসায় গেছে, যাওয়ার সাথে সাথে এমন একটা সুঘ্রাণ মাদ্রাসার মধ্যে চলছে, এমন সুঘ্রাণ আর তারা জিন্দেগিতে কোনো দিন সঙ্গে নাই। আল্লাহু আকবার। হুজুরের দিকে তাকায়, ওদিকে তাকায়, কে রে আজকে এমন আতর ব্যবহার করছো যে আতর জিন্দেগিতে কোনোদিন আমি ব্যবহার করি নাই, এমন আতরের ঘ্রাণ আমি কোনোদিন সঙ্গী নাই। এই ছাত্র মনে করেছে পায়খানা তো লাগাইছিলাম, মনে হয় কোনো জায়গার মধ্যে পায়খানা লেগে আছে। আর হুজুর টিটকারি করে বলতেছে আতর, তার দেন ধারণা আরেকটা, মনে করছে পায়খানা লাগাইছে। এইভাবে ওইভাবে শরীরের দিকে তাকা। হুজুর বলল, ওগো ইউসুফ, ওগো ইউসুফ, তুমি কেন বারবার বডির দিকে তাকাও? ব্যাপারটা কি বলো? ইউসুফ বলল, হুজুর আমি এই বিপদের মধ্যে পড়েছিলাম, আর আমি তো সুন্দরভাবে গোসল করেছিলাম, মনে হয় কোনো দিক দিকে পায়খানা মনে লেগে আছে। হুজুর বলেন, আসল ঘটনা বল, আসল কি ঘটনা হয়েছে তা বল। তখন তার আসল ঘটনা বলেছে, আর বলেছে আমি গোসল করে কিতাব নিয়ে সবার পিছনে আসলাম। হুজুর সাথে সাথে ঘন্টা পাগলা ঘন্টা পাড়ি দিয়েছে, আর বলছে ছাত্ররা, রে জিন্দেগিতে কতদিন আমি পড়েছি, জান্নাতি খুশবু আছে, জান্নাতের মধ্যে খুশবু আছে, কিন্তু কোনোদিন দেখি নাই, কোনোদিন সঙ্গী নাই, এবং জান্নাতি মানুষও জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তোমরা যদি জান্নাতি খুশবু ঘ্রাণ নিতে চাও, আমার ইউসুফের শরীর থেকে যা বাহির হয় এটা জান্নাতি ঘ্রাণ। আল্লাহু আকবার। আর যদি জান্নাতি মানুষ তোমরা দেখতে চাও, আমার ইউসুফের দিকে তাকাও। নিঃসন্দেহে কিতাবের মধ্যে পড়েছি, হাদিসের মধ্যে পড়েছি, জান্নাতি মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমার ইউসুফের দিকে তাকাও, নিঃসন্দেহে এটা জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা মুত্তাকি হও, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, আমি একটা ফুরকান তোমাদেরকে দিব, যে ফুরকান দিয়া হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবা, হালাল হারামের মধ্যে, জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্য করার একটা যন্ত্র তোমাদেরকে দান করব। ইউসুফরে দিছেনি, কথা বলেন, যন্ত্র পাইছিনি, কথা বলেন, আমার কথা বুঝেননি নাকি? আমি সিলাইতেছি, আপনারা দেন ধারণা এদিকে নাই, কথা বুঝেন তো, কথা কিছু কয়েন। তাইলে এই ইউসুফ যেইভাবে হারাম থেকে বেঁচে গেছে, তার যন্ত্র হাসিল আছে, তার কাছে একটা যন্ত্র ফুরকান আছে। এই ফুরকান এর উসিলা আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কাছ থেকে, অর্থাৎ হারাম কাছ থেকে বাঁচায়। আল্লাহু আকবার। এক নম্বর ফুরকান আছে। আল্লাহ নবী বলেন, আল্লাহর বয়ে ইজাকশার জাসাদুল আবনি মিন খাশিয়াতিল্লাহি তাহাতাদ আনহু যুনুবুহু কামা তাহাতাদ আনিশ শাজারি ওয়ারাকুহা। আল্লাহর ভয়ে যখন গুনাহ ছাড়ে, আল্লাহর ভয়ে যখন কোন ব্যক্তির
শরীরের চামড়া বা তার পশম শিউরে ওঠে, তার গুনাহগুলি এমন ভাবে ঝরে যায়, শীতের মৌসুমে যেমন ভাবে পাতাগুলি গাছ থেকে ঝরে যায়। গুনাহগার আল্লাহর বয়ে কানলে তার পশম থেকে, তার শরীর থেকে গুনাহগুলি এইভাবে ঝরে যায়, গুনাহগুলি ঝরে যায়। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ লা ইয়ালিজান নারা মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দুরই। আল্লাহ নবী বলেন আল্লাহর বয়ে যারা কাঁদে, আল্লাহর বয়ে যারা গুনাহ ছাড়ে কাঁদে, তাদেরকে জাহান্নাম থেকে এমন ভাবে আল্লাহ মুক্তি দিবেন যেমন দুধ দহন করার পরে আবার স্তনে ফিরে দেওয়া সম্ভব। কতক্ষণ দুধ দহনের পরে আবার স্তনে ফিরে দেওয়া সম্ভব, যেমন ভাবে দুধ দহনের পরে স্তনের মধ্যে আবার ফিরে দেওয়া সম্ভব না। আমি আল্লাহর বয়ে যারা কাঁদছে, আমি আল্লাহর বয়ে যারা গুনাহ পরিহার করছে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে এমন ভাবে মুক্ত করব, জাহান্নামে তারা যাবেই না, জাহান্নামে যাইতো না। অন্য হাদিসে আল্লাহ নবী বলেন 3 প্রকার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। এর মধ্যে এক নাম আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর বয়ে কাঁদে এই চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে রাখছে। তাহলে ফুরকান 1 নম্বর হইছে, ফুরকান দিবে। 2 নম্বর আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 2 নম্বর পুরস্কার মুত্তাকি। আল্লাহ বলেন মুত্তাকি, যে যত বড় মুত্তাকি তার সম্মান আল্লাহর কাছে তত বেশি। অর্থাৎ সম্মান কিসের ভিত্তিতে? টাকার ভিত্তিতে, পয়সার ভিত্তিতে, প্রভাব প্রতিপত্তির ভিত্তিতে না। সম্মান আল্লাহ বলেন যে যত বড় মুত্তাকি সে আমি আল্লাহর কাছে তত বেশি সম্মানী। দুনিয়া তো সম্মানী, আখিরাতেও সম্মানী। দুনিয়া আখিরাতে সম্মান চাইলে কি লাগবো? তাকওয়া লাগবে। কি লাগবো? তাকওয়া লাগবে। তাকওয়া আমার কোন হালুয়ার নাম? এই তো যেটা বলতেছি এটাই কিন্তু তাকওয়া। আয়েন সম্মান কিভাবে দুনিয়া আখিরাতে বাড়ে? নবীজির এক সাহাবী সাদ তার নাম, জিবরাইল দুইটা আইছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আজকে কি আপনার কোন সাহাবী মারা গেছে? নবীজি বললেন আমার তো জানা নাই, তবে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ, হয়তো সে মারা যাইতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার সাদ অসুস্থ না, ও নবীজি আসাদ ইন্তেকাল করেছেন, যার ইন্তেকালে আল্লাহর আরশ স্বয়ং আরশ কাঁপা শুরু করেছে। আল্লাহু আকবার। আরশ যদি তার মৃত্যুতে কাঁপে, তার সম্মান কম না বেশি? কথা কোন কম না বেশি? যার মৃত্যুতে আরশ পর্যন্ত কাঁপে নবীজি, আর দেখতে হবে না আপনার সাহাবী সাদ তার মৃত্যুতে আরশ পর্যন্ত কেঁপেছে। এই খবর পাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদের বাড়ির দিকে দ্রুত চলা শুরু করেছে। সাহাবায়ে কেরাম যারা ছিলেন সাদ এর মৃত্যুর খবর পাইয়া নবীজির পিছনে পিছনে চললেন। তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে ক্লান্ত করে ফেলছেন, এমন দ্রুত আপনি চলতেছেন যার কারণে আমাদের জুতা, অর্থাৎ দ্রুত চলার কারণে জুতার ফিতাগুলি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, জুতার ফিতাগুলি ছিঁড়ে যাচ্ছে, আমাদের কাঁধের চাদর পড়ে যাচ্ছে। ও নবীজি আপনি আমাদেরকে ক্লান্ত করে ফেলতেছেন। নবীজি বলেন সাবিরা আমার ভয় লাগে, সাদের বাড়ি আমরা পৌঁছার আগে আগে আল্লাহর তৈরি ফেরেশতারা নি সাদের বাড়িতে পৌঁছে যায়। আল্লাহু আকবার।
যদি ফেরেশতা সাদের বাড়িতে পৌঁছে যায়, ফেরেশতারা তার বাড়িতে গিয়া তারা গোসল দিয়ে ফেলবে। আমরা গোসল দেওয়া থেকে মাহরুম হয়ে যাব, আমরা গোসল দিতে পারবো না। এই জন্য আমরা দ্রুত সাদের বাড়ির দিকে রওনা দিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য দ্রুত নবীজি গেছেন সাদের বাড়ি। যাওয়ার পর হাজার হাজার মানুষের ভিতর দিয়া চললে যেইভাবে আটুসাটু হইয়া চলন লাগে, নবীজি সাদের ঘরের মধ্যে শুধু সাদের লাশটা আছে, আর কেউ নাই। এই ঘরের মধ্যে নবীজি এইভাবে ঢুকতেছে যেন হাজার হাজার মানুষ আছে। নবীজিকে তার শিওরে বইছে, সাদের শিওরে বইছে। সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও সাহাবীরা, সাদের মৃত্যুতে আজকে এত ফেরেশতা আল্লাহ নাজিল করেছে, যে ফেরেশতারা জিন্দেগিতে কোনোদিন জমিন স্পর্শ করে নাই। আল্লাহু আকবার। অসংখ্য গণিত ফেরেশতা তার মৃত্যুতে নাজিল হয়েছে। সাদের মৃত্যুতে ফেরেশতা নাজিল হয়েছে, সাদের মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে। তাহলে তার সম্মান আছে না নাই? তার সম্মান কম না বেশি? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে যে যত মুত্তাকি, যে যত পরহেজগার, তার আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। আল্লাহু আকবার। কত হইল? দুইটা। 16 পুরস্কারের মধ্যে কয় পুরস্কার হইছে? কথা কোন না কেন? কয় পুরস্কার? সম্মান 1 নম্বর, 2 নম্বর। 1 নম্বর যে ফুরকান, 2 নম্বর সম্মান, 3 নম্বর وَيَرْزُقُهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন, যারা মুত্তাকি হবে তাদের দেন ধারণার বাইরে থেকে, তাদের কল্পনার বাইরে থেকে তাদের কাছে আমি আল্লাহ রিজিক পৌঁছায় দেব। আল্লাহু আকবার। আমাদের রিজিকের টেনশন আছে না নাই? কথা কোন? টেনশন আছে না নাই? আল্লাহ বলেন, তুমি মুত্তাকি হও, এই দায়িত্বটা গ্রহণ করো, তোমার রিজিক তোমার দেন ধারণার বাইরে থেকে তোমার কাছে পৌঁছায় দেব। কি করলে? তাকওয়া অবলম্বন করলে, মুত্তাকি হলে। কিভাবে বাইর করে? নবীজির একজন সাহাবী একসময় কাজে হাজত, অর্থাৎ বাথরুম করার জন্য, আগে তো আর এমন ভাবে লেফটেন্ট ছিল না, বাইরে করছে, কেউ নাই, বাইরে এক জায়গার মধ্যে বাথরুম করতেছে। দেখে পাশেই গর্ত থেকে একটা ইঁদুর বাইরো, একটা স্বর্ণের টুকরা লইয়া বাইরো, এটা রাখে, আবার যা আবার আসে, এইভাবে আইতে যাইতে 17টা স্বর্ণের টুকরা তার সামনে নিয়ে ফালাইছে। আল্লাহু আকবার। সাহাবী বাথরুম করার পরে এটা হাতে নিছে, আমরা তো নিয়ে তাড়াতাড়ি বাইরে গেলাম করে, কিন্তু না, সাহাবী এগুলি নিয়া রাহমাতুল লিল আলামিনের দরবারে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, এইভাবে স্বর্ণের টুকরা 17টা পাইলাম, ও নবীজি এটা তো আমি ব্যবহার করব কেমনে? জায়েজ কি না জায়েজ তাও তো জানি না, ও নবীজি এগুলিকে কি করতে পারি? নবীজি বলেন, সাহাবী তুমি কি গর্তের মধ্যে হাত দিয়েছিলে? সাহাবী বলেন, না হুজুর, গর্তের মধ্যে হাত দেই নাই। গর্তে যদি হাত না দেয়া তাও এইটা তোমার, তুমি যেহেতু তাকওয়া অবলম্বনকারী, তোমার রিজিক তোমার দেন ধারণার বাইরে থেকে আল্লাহ পৌঁছায় দিছে। পৌঁছেন রিজিক, আল্লাহ বরকত দিবে, দেন ধারণার বাইরে থেকে রিজিক পৌঁছাইবে, আল্লাহ বরকত দিবে। বরকত কারে বলে? হয়তো যে জিনিসটা আছে এইটাই কম জিনিসের মধ্যে আল্লাহ বাড়ায় দিবে, অথবা জিনিসটা যেটা আছে এটাই থাকবো, এটার মধ্যে আল্লাহ বরকত দেয়া দিবে, এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। এক সাহাবী আয়া হুজুরের কাছে, হুজুর এত ঋণ, ছেলে মেয়ে বেশি, এত ঋণ, এরা লালন পালন করে এত ঋণ, আমার একটা বাগান আছে, বাগানের ফল ফলাদি যদি আমি 3-4 বছর একাধারে না খাইয়া ও দিয়া দেই, ঋণ দিয়া দেই, এরপর আদায় এত ঋণ, কি করি হুজুর? ঋণ যারা পাওই না তারা তো আমার ধরে, কি করা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তুমি তোমার খেজুরের বাগান থেকে খেজুর পেরেছো কিনা, খেজুর কেটেছো কিনা?
সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি খেজুরগুলি কেটেছি, কিন্তু এমন কম পরিমাণ, আর পাওনাদাররা এত বেশি পরিমাণ পা, কয়েক বছরের খেজুরও যদি আমি না খাইয়া দিয়া দেই, এরপরও ঋণ পরিশোধ করা যাবে না। আল্লাহু আকবার। নবীজি কো থাক, আমি আইতেছি। নবীজি তার বাইত গেছে, গিয়া খেজুরের স্তূপের মধ্যে হাত মোবারক এভাবে লাগাইছে, মলাইছে, আল্লাহু আকবার, মলাইছে, বরকতের দোয়া করে দিছে। যে যা পাউন না তার এখানে খেজুরের স্তূপ থেকে, তার কারি থেকে নিয়ে যাও, নিয়ে যাও। সাহাবায়ে কেরাম আসেন, সাহাবায়ে কেরাম এসে খেজুরের স্তূপ থেকে যার 1 মণের প্রয়োজন সে 1 মণ নিছে, যার আধা মণ প্রয়োজন সে আধা মণ নিছে, যার যতটুকুন প্রয়োজন সবাই নেওয়ার পর ওই সাহাবী বলেন, খোদার কসম, সবাই আমার ঋণ যারা পাউন না সবাই নিয়ে গেছে, কিন্তু আগে যেই পরিমাণ খেজুর ছিল এই পরিমাণ খেজুর থেকে একটা খেজুর পর্যন্ত আমার কমে না। আল্লাহু আকবার। এটা হলো বরকত। জিনিসটা যেটা আছে আছে, আল্লাহ প্রবৃদ্ধি দিয়া দিছে, আলাদা করে একটা বরকত দিয়া দিছে। আল্লাহু আকবার। নবীজি একসময় আবু হুরায়রার কাছে গেছে, আবু হুরায়রা কিছু আসেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 21টা খেজুর আছে। কয়টা খেজুর? আর হুজুর এখন কয়টা? হুজুর নেন। 80 জন, মতান্তরে 70 বা 80 জন মেহমান ছিল, সবাই রে বসাইছে দস্তরখানা বিছায়া, খাওয়াও সবাই রে। এই 80 বা 70 জন সবাই খাইছে, খাওয়ার পরে যে 21টা ছিল 21টা পুরাপুরি রইছে। নবীজি এই ব্যাগের থেকে, থলে থেকে খেজুরটি বাড়ি করছে, বাড়ি করে হাতে মলাইছে, মলাইয়া থলের মধ্যে আবার রাইখা দিয়েছে। আবু হুরায়রা, থলেটার উপর করো না, একসাথে উপর, বুঝেননি? একসাথে উপর করে সব বাইর করো না। যে সময় যা দরকার, যতটা দরকার, যত কেজি দরকার, মেহমানদারি করার দরকার, নিজে খাওয়ার দরকার, দান করার দরকার, সব করবা, কিন্তু থলেটারে উপর করো না। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন, আমার থলের মধ্যে ছিল 21টা খেজুর। 21টা খেজুর নবীজি বরকতের দোয়া করে দিছে। আবু বকরের জমানা, নবীজির যুগ পর্যন্ত খাইছি, শেষ হয় নাই। আবু বকরের যুগ খাইছি, শেষ হয় নাই। আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ পর্যন্ত খাইলাম, দান করলাম, আত্মীয় স্বজনকে দিলাম, এর মধ্যে কমতি হইল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে উসমান যখন শাহাদাত বরণ করেছে, তখন আমার ব্যাগটা আমি হারাই ফেলছি। এর আগে আমি শত শত মন খেজুর এই ব্যাগ থেকে সব দিছি, আল্লাহর কসম একটু কমে নাই। এইটা হইছে বরকত। এটার নাম কি? বরকত। এটার নাম বরকত। আল্লাহ বলেন, তুমি তাকে অবলম্বন করো, তোমার দেন দাননাতির জায়গা থেকে আমি রিজিকের ফয়সালা করে দিব, বরকত দেয়া দেব, আল্লাহ দেয়া দেব। যদি আল্লাহ বরকত দেয়া দেয়, এখানে কারো কোনো করার আছে? আল্লাহ পারেনি দিত? আল্লাহর ক্ষমতা আসেনি? আর হুজুর কোন আছে না নাই? দুইটা, একটা ফুরকান আর একটা ইজ্জত সম্মান আল্লাহ দেয়া দিব। 3 নম্বর, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নম্বর, তার দেন দাননাতির জায়গা থেকে রিজিকের আল্লাহ ফয়সালা করবে। 4 নম্বর, আল্লাহ বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেন, ওমাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আমি আল্লাহর হুকুম মানে এবং আমার রাসূলের কথা মানে, আল্লাহর হুকুম মানে, রাসূলের কথা মানে, ওয়া ইয়াখশাল্লাহ, আল্লাহকে বই করে, ওয়া ইয়াত্তাকিহি, এবং পরহেজগারি অবলম্বন করে, অর্থাৎ গুনাহ ছাড়ে, পরহেজগারি অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে। আল্লাহ বলেন, তারাই যারা এই কাজ করে, এই কর্মসূচিগুলি পালন করে, তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আল্লাহু আকবার। দুনিয়া আখিরাতে কামিয়াব হইতে গেলে কি লাগবে? তাকওয়া লাগবে। কি লাগবে? কামিয়াব কারকম, পুরা কামিয়াব কারকম আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন,
ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যারা আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে প্রবেশ করাইছে সে হলো পরিপূর্ণ কামিয়াব। যখন জাহান্নাম থেকে বাঁচাইয়া যারা জান্নাত দিছে সে কি, অর্থাৎ ফালা মুফলিহুন ফাইজুন, অর্থাৎ সফল কাম। আল্লাহ বলেন জাহান্নাম থেকে যারা বাঁচাইয়া জান্নাত দিছে সেই পুরা সফল কাম। তাহলে বোঝা গেল মুত্তাকি যারা তাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া কি দিব, জান্নাত দিব। জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দান করবে। মুত্তাকি যারা জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ তাআলা জান্নাত তাদেরকে দান করবেন। আল্লাহু আকবার। মুত্তাকি 4 নম্বর গেল। 5 নম্বর আল্লাহ বলেন মুত্তাকি যারা, আমি আল্লাহ মুত্তাকিদের সাথী সঙ্গী হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকি যারা আমি আল্লাহ তাদের সঙ্গী হয়ে যায়। আল্লাহ যদি সঙ্গী হয় মানে আল্লাহর ক্ষমতাও তার সঙ্গে, আল্লাহর সব কিছু, আল্লাহর কুদরত তার সঙ্গে, আল্লাহর সব কিছু তার সঙ্গী হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গী হইলে তার বই আছে কোনো কথা, কোন বই আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোটবেলা আসিয়া তার সাগর থেকে কুড়াই নিয়ে লালন পালন করে। ফেরাউন প্রথম বলছিল আসিয়া এইটাও হিডা, অর্থাৎ আমার রাজ্যটা যেটা নিব এইটাই মনে হয় এই বাচ্চাটা। আর আসিয়া তোমার বুঝ বুদ্ধি একবারই নেই, এটা তো হিডা হইব কেমনে? এটা আমি সমুদ্রের মধ্যে নীল দরিয়ার মানে বাহারে কুলজমের মধ্যে একটা বাস্কর মধ্যে পাইছি, এটা হিডা হইব কেমনে? এটা না। কোরআনতে আইছে যাক এটা নিয়ে গেছে বাড়িতে, আস্তে আস্তে পাল্টাছে, একটু একটু বড় হইছে। এখন একদিন ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটত, তার এক কুরুল হইছে ইচ্ছাকৃত ভাবে না, আসিয়ারে খুশি করার জন্য, স্বেচ্ছায় না, আসিয়ারে খুশি করার জন্য কুরুল হইছে। কুরুলিয়া তো তার তো ধারণা আরেকটা গুতা দিছে, গুতা মারে, এক গুতা দিছে, 2 গুতা মারছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী হইব, ফেরাউন 2টা গুতা দিছ কোনো কইছি না, আর একটা গুতা দিবে বাপের নাম পার করে দেবো। ফেরাউন টেরাউন মানতাম না। আল্লাহু আকবার। আবার গুতা দিবে বাপের নাম পার করে ছেড়ে দেবো, আবার গুতা মারছে পরে নবীওয়ালা হাত, নবীওয়ালা সব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট বয়সে এমন এক থাপ্পড় মারছে, কয়েকটা কাউর দিয়ে ঘুরতে 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 থেকের করে জমিনে পড়ছে। আসিয়া রে তাড়াতাড়ি ডাক্তার আন, কবিরা যান, তাক ডাক, আমারে বাঁচা। আসিয়া দৌড়ে আইছে, কি ব্যাপার? আমার এমন এক থাপ্পড় দিছে এই বাচ্চা, এই থাপ্পড় আমি জিন্দেগিতে এমন থাপ্পড় খাইছি না। আসিয়া আরে তুমি তো বড় আহম্মক, বাচ্চা কাচ্চা তো সবারই থাপ্পড় দে না দে। আর ফেরাউন করে এই বাচ্চাটা হিডা না, যদিও তার হাত শুরু, কিন্তু এই ছোট হাতের সাথে বড় একটা হাত সংযুক্ত আছে, ছোট হাতের সাথে বড় একটা হাত এড আছে। এই বড় হাতের থাপ্পড় আমি খাইছি, এমন থাপ্পড় আমি জিন্দেগিতে কোনোদিন খাইছি না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা মুত্তাকি তারা যদিও ছোট, তাদের সাথে ক্ষমতা, আল্লাহর ক্ষমতা আছে, তাদের সাথে আল্লাহর ক্ষমতা এড আছে। যদিও তারা ছোট, আল্লাহর সব কিছু তাদের পিছনে আছে। আল্লাহ বলেন যদিও তোমার হাত পক্ষান্তরে আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি বলতে তোমার কোনো ভয় নেই। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। 5 নম্বর। 6 নম্বর আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন মুত্তাকি যারা আমি আল্লাহ স্বয়ং তাদেরকে মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহু আকবার। আচ্ছা আল্লাহ যদি মুহাব্বত করে, যে সময় প্রধানমন্ত্রী হোক, যদি প্রধানমন্ত্রী আমার সুরতালিরে ডাইকাই না, সুরতালিরে তোরা আমি মোহাম্মত করি, হ্যাঁ তো খুশির টেলা কলজা ভাইটা মরবো। আরে ভাই প্রধানমন্ত্রী আমার ভালোবাসে, তাহলে আল্লাহর কি আমার প্রধানমন্ত্রীর চেয়ে কম? কথা কোন আরো জোরে কোন কম?
তাহলে আল্লাহ কত বড়, আল্লাহর কুদরত কত বড়, আল্লাহর ক্ষমতা কত বড়। আল্লাহ বলেন আমি মুত্তাকি যারা তাদেরকে মহাব্বত করি, আমি যেহেতু মহাব্বত করি আমি নিজ কুদরতে ধরে ধরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবো। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর মহাব্বত পাইতে গেলে কি লাগবো? মুত্তাকি হওয়া লাগবো, তাকওয়া লাগবে, তাকওয়া লাগবে। আচ্ছা একটা দৃষ্টান্তের মাধ্যমে শেষ করি। তাকওয়া বলতে আল্লাহর বই, তাকওয়া বলতে কি? আল্লাহর বই। গুনাহ ছাড়া। বাপ ফুটে গেছে চুরি করতো, অর্থাৎ বাপে ফুলারে প্রশিক্ষণ দিতেছে আর কি। বাপ তো মানে আসল সুর, ফুলারের সময় সময় নিয়ে প্রশিক্ষণ দেয়। তুই দাঁড়ায় দেখবে, কেউ যদি দেখে তুই কইবে আব্বা দেখতেছে বললাম, কেউ দেখলে আর না দেখতে তুই বয়ে দেখবে। বাপকে হিনটিন দিয়া গরকে ঢুকছে, 2 কাম স্বর্ণ অলঙ্কার সব লইব। ফুলার মন হয়ে গেছে আব্বা যে কইছে যে কেউ যদি দেখে তুই কয়ে দিস আব্বা দেখতেছে বললাম। এই ফুলার মন হয়ে গেছে। একদিন এক হুজুর ওয়াজের মধ্যে কইছে আল্লাহ সবসময় দেখে, যে এখানে তাই নই কথা কন না, দেখেন আল্লাহ। এটা মিশা কথা। বাপে গিয়া স্বর্ণ অলঙ্কারের মধ্যে হাত দিব, আব্বা দেখতেছে কইলাম। আব্বার আর হুশ আসেনি, কথা কোন হুশ আছে? দৌড়দা গিয়া হিন্দের মধ্যে ফইরা লাভ দিয়া দোষ শুরু করছে। বাপ ধরে আগে দা, ফুটে ধরে পিছিয়ে দিয়া কিরে দেখেনি, কেউ দেখতেছে। এই দৌড়তে 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 আর যখন জানছিল না কিরে কেনা দেখে রে, আব্বা দেখতেছে হারিয়ে গেছে, কেন দেখে রে? আর জানছিল না তো আল্লাহ দেখে। আল্লাহ দেখেনি মিশা কথা। আল্লাহ সব সময় দেখে, সর্ব অবস্থায় দেখে। এই দিনগান যখন তোর হয়ে গেছে, আমারও হইল আজ থেকে। আল্লাহ তাআলা সব সময় দেখে। আল্লাহ দেখে আর চুরি করা যাবে না, আল্লাহ দেখে আর হারাম করা যাবে না, আল্লাহ দেখে আর অবৈধ কাজ করা যাবে না। আজ থেকে জিন্দেগিতে চুরি ছাড়লাম, তুইও ছেড়ে দে, আমিও ছেড়ে দিলাম। আজ থেকে আল্লাহ তাআলার জন্য চুরি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। এটাই হচ্ছে তাকওয়া। এটা কি? তাকওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে মুত্তাকি হইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।